আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে একটি এলইডি টিভি মেরামত করতে হয়। এই এলইডি টিভিটি অনেক পুরনো, প্রায় 2010 বা 15 সালের দিকে। তো এই টিভির সমস্যা হচ্ছে যে যে স্যাটেলাইট নেটওয়ার্ক, সেই স্যাটেলাইট নেটওয়ার্কে চ্যানেলগুলো আসছে না। এক কথায় ডিশ নেটওয়ার্ক থেকে যে চ্যানেলগুলো থাকে সেইগুলো আসছে না। রাত্রে বজ্রপাতের কারণে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে অটো সার্চ দিলাম, এখানে কেবলটি লাগিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে জিরো প্রোগ্রাম, আর জিরো প্রোগ্রাম যেখানে লেখা আছে সেখানে যে চ্যানেল আসে, কতটি চ্যানেল আসে সেই চ্যানেলগুলো কাউন্ট হয়। তো এখানে 40% মতো অটো সার্চ হয়ে গিয়েছে, কিন্তু এখানে একটিও চ্যানেল আসছে না। তো বুঝতে পারছি এটা হচ্ছে টিউনারের সমস্যা। প্রথমে আমি পিএফ দিয়ে একটি টেস্ট করে দেখব যে আসলে লাইন আসে কিনা। এখানে মাঝে একটা পিএফ দেখছেন, এই পিএফ থেকে সোজা আইসিতে একটা কানেকশন যায়। আমি অন্য একটা সার্কিট বোর্ড দিয়ে রেফারেন্স দিলাম। আমার কাছে একটি 102 ন্যানোফ্যারাডের একটি পিএফ রয়েছে। সে পিএফ আমি এখন এখানে কানেকশন করলাম। দেখুন একটা তার এখানে সোজা যে আইসিতে ইনপুট হয়েছে, সে ইনপুট হওয়ার আগে একটা HA7 একটা ট্রানজিস্টর রয়েছে, সে ট্রানজিস্টর একটা পিনে লাগিয়ে দিলাম। এবং আরেকটা হচ্ছে যে RF যে ইনপুট হয় সে পিনে একটা লাগিয়ে দিলাম এই পিএফটি। কারণ ভেতরে ছোট্ট একটা পিএফ থাকে, বজ্রপাতের কারণে সেই পিএফটি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। তো এবার আমি পিএফটি রিপ্লেস করে নতুন একটা পিএফ লাগিয়ে এবার অটো সার্চ দিলাম। তো তারপরেও এখানে 14, 15 বা 20% হয়ে গেল, তবুও একটা চ্যানেল আসেনি। এখানে জিরো প্রোগ্রাম লেখা রয়েছে, তার মানে এই আইসির সমস্যা। এখানে যে টিউনার আইসি রয়েছে, এখানে আইসিটির মডেল হচ্ছে R842। সে আইসিটি আমি খুলে নিলাম হটগান দিয়ে, এবং খুলে নেওয়ার পর এর জায়গায় অন্য একটি আইসি লাগিয়ে দিব। আমি আইসি লাগানোর পর এই সার্কিট দিয়ে আমি টেস্ট করে দেখেছি, এটা হচ্ছে আমার হাতে থাকা হচ্ছে এটা অরিজিনাল সার্কিট যেটা টিভিতে ছিল। তো তারপরেও আইসি লাগানোর পরেও কাজ হয়নি। তো এই সেম মডেলের একটি আমার কাছে বোর্ড ছিল, সে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এখন এটা লাগিয়ে দিয়েছি। এবং বোর্ড লাগানোর পর আমি এর যে ডিসের সমস্যা ছিল সে সমাধান করে দিয়েছি। কারণ আইসি লাগানোর পরও এর চ্যানেল আসছিল না, যার কারণে আমাকে পুরো সার্কিট বোর্ডটাই চেঞ্জ করতে হয়েছে। এবং আমার কাছে একটি পুরনো সার্কিট বোর্ড ছিল, যে সার্কিট বোর্ডটি আমি লাগিয়ে দিয়েছি। এবং লাগানোর পর যে যে টিভির সাথে যে সার্কিট ছিল সেটার মেমোরি আইসি খুলে আমি পুরনো বোর্ডে মেমোরি আইসিটি লাগিয়ে দিয়েছি। এবং লাগানোর পর এখানে যে স্ক্রিনের প্যানেলের রেজুলেশন, রিমোটের ফ্রিকোয়েন্সি সেগুলো চলে এসেছে। এবং আসার পর আমি যখন অটো সার্চ দিলাম তখন দেখুন এখন এর চ্যানেলগুলো চলে এসেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, কারণ এখানে টিউনার আইসি লাগিয়েও চ্যানেলগুলো আসেনি, যার কারণে পুরো সার্কিট বোর্ডটি চেঞ্জ করতে হয়েছে। ধন্যবাদ।